মা এমন একটা শব্দ, এই শব্দের সাথে আর এই মানুষটার সাথে কোনো তুলনা হয় না। আজকে মা দিবস। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আজকে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। মার আমি পাও ধোয়াই দিছি, মিষ্টি খাওয়াই দিছি, জড়াইয়া ধইরা আমি বলছি, আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কিন্তু সবচাইতে বাবাকে বেশি ভালোবাসি। বাবা তো আজকে বাবা দিবস ছিল না। আমি জানি আমার মারে, কিন্তু মনের ভিতর কিন্তু লুকাই থাকে ভালোবাসা, সবসময় বলে না। আমার আম্মু অনেক ভালোবাসে, তাতে আমি এই কাজটা করলে আমার অনেক কষ্ট হবে আর আমি ব্যথা পাবো, তাতে আমার আম্মু মাইর দেয়। এছাড়া কোনো সময় এই কারণে, কোনো সময় অন্য কারণে, কোনো সময় মাইর দেয় না আমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি মাইশামণি, কিন্তু তুমি যে একটু দুষ্টুমি করো এর জন্য তোমাকে একটু বকা দিই, একটু মারি, তুমি এর জন্য কি রাগ করো? না। কষ্ট পাও? না। এই যে তুমি আমাকে এত সুন্দর করে পা পোছাই দিতেছিলা, বিশ্বাস করো আম্মু, আমার না তখন অনেক 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 কান্না পাইতেছিল। আমি পুরো আবেগে একদম পুরো কান্না করে দিছি। আমার এত পরিমাণে ভালো লাগতেছিল যে দেখো আমার মেয়ে আমার কত যত্ন নিতেছে। আসলে এই অনুষ্ঠানটা যে করছে আমার কাছে এত ভালো লাগছে, আমি খুবই খুশি হয়েছি যে মাদ্রাসায় এরকম একটা অনুষ্ঠান হয়েছে। মা এমন একটা জিনিস, সত্যি কথাই এই এমন একটা শব্দ যে ভালোবাসার ভালো লাগা এর মধ্যে থাকে সব সময়। মার তুলনা কোনো কিছুতে হয় না, আর সেটা শেষও করা যাবে না বলে যে মা এইটা মা ওইটা, এগুলো কিছুই না। দিবস মানে কি আমি জানি না, কিন্তু মা তো মা, মার ভালোবাসা তো মার ভালোবাসা। কিন্তু হয় কি একটা সময়, এই যে আজকে মা দিবসে যে আমার মেয়ে আমাকে পা ধোয়াই দিছে, মিষ্টি খাওয়াই দিছে, এই জিনিসটা অনেকটাই মনে হয়েছে না ঠিক আছে। আমার মার কথা আমার খুব মনে পড়ছে। আম্মু একটু আমার কাছে নাই বর্তমানে, আমার বড় বোনের ওইখানে আছে, এই জন্য আমার মার কথা আমার মনে পড়ছে খুব। আর যখন ছোটো ছিলাম প্রচুর পরিমাণে মাকে জ্বালাইতাম। আমি না একটু খামখালি পানাই ছিলাম, সত্যি কথা বলতে। একটা কাহিনী বলি, আমার মা যখন মানে আমার ঘরে রেখা যদি কারো বাসায় যাইতো না, তখন আসলে আমি বলতাম, তুমি কোথায় গেছালা, তুমি কি খাইছো? আমার আম্মুর মুখ শুকতাম, হাত ধরে শুকতাম, তুমি কি খাইছো? তুমি যা খাইছো এটা আমাকে এখন দিতে হবে, তুমি কোথায় গেছো সেইখানে আমার নিয়ে যেতে হবে, মানে এরকম করতাম, বায়না করতাম ছোটোবেলা থেকেই। সেই কথা আম্মু মাঝে মধ্যে এখনও বলে যে ছোটোবেলা তুই খুব এরকম করতি, খামখেলা ছিলি, মানে বায়না করতি এদিক ওদিক যাওয়ার জন্য, করার জন্য। আসলে কি বলবো, সেই ছোটোবেলার বায়না এখন আমার মেয়ে মাঝে মধ্যে করে। সেটা বলি যে মা যে কি জিনিস, মা না হলে বোঝা যায় না। তাই আমিও বলি আমার মাকেও আমি খুব ভালোবাসি। কখনো সেরকমভাবে বলা হয় নাই যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি, সত্যি তোমাকে অনেক ভালোবাসি।